অষ্টমীর সন্ধ্যাবেলায় আমার সমস্ত ফলতাবাসীর কাছে আমার একটাই আবেদন রইল যে যতই প্যান্ডেল দেখো না কেন আমাদের মজলিশপুরের এই প্যান্ডেলটায় আসার জন্য। এতটা সুন্দর বানিয়েছে। তো আমাদের ফলতা থানার মধ্যে প্রথমত স্থান অধিকার করেছে। তো এখানে দাদাদের যেমন গাছ দিয়ে সাজিয়েছে, এছাড়া লাইটিংয়ের ব্যবস্থা খুবই সুন্দর লাগছে, মন ভরে যাওয়ার মতো। আর এখানে দেখতে পাচ্ছ প্রতি বছরের ন্যায় এবছরও সাজিয়েছে খুবই সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে যে গাছগুলো ওনারা নিয়ে এসছে, খুবই দামি গাছ এগুলো। তো এইগুলো সবই তুলে ধরেছে প্রকৃতির একটা অংশকে, একটি গাছ একটি পান, সেই অংশটাকে তুলে ধরেছে ওনারা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সবাই আমন্ত্রণ রইল একটু আসার জন্য আমাদের ফলতাতে। ধীরে ধীরে অসংখ্য মানুষ ভিড় করতে আরম্ভ করে দিয়েছে। তো রাতের দিকে এতটাই লাইন পড়ে যায়, তো দেখার সুযোগ হয়ে ওঠে না অনেকেরই, কেন অতিরিক্ত লাইন পড়ে যায়। তবে তো সন্ধ্যাবেলা তো একটু ভিড় কম আছে। আর রাস্তার দু সাইডে গাছগুলোকে এত সুন্দর ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো এখানে কমিটির দাদাভাইগুলো মানুষকে সাহায্য করছে যে সুষ্ঠুভাবে যাতে ঠাকুর পরিদর্শন করতে পারে, কারোর কোনো রকম যেন অসুবিধা না হয়। তাই জন্য সবাই মিলে আসুন আমাদের ফলতায়, এসে আমাদের এই প্রতিমা পুজোর প্যান্ডেলটাকে পরিদর্শন করুন। দেখতে পাচ্ছি জলের মাঝখান থেকে, আর এইগুলো শুধু পদ্ম আছে, পদ্ম এই খালটায় গোটা পদ্ম চাষ করে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগে। আর লাইটিং তো গোটা রাস্তা ভোর লাইটিং দিয়ে রেখেছে দাদাভাইরা, খুবই সুন্দর লাগছে। প্যান্ডেলের ভিতরে মায়ের প্রতিমা, মা তো মাই হয়, দেখতে সুন্দর, খুবই সুন্দর লাগছে। আসো সবাই মিলে আনন্দ করো। শুভ শারদীয়া, সবাইয়ের শুভেচ্ছা রইল।